ওয়েলকাম ফ্রেন্ডস। 2024 লোকসভা ভোটে ডিস্ট্রিবিউশন সেন্টার বা ডিসি থেকে আপনাদেরকে মালপত্রগুলি যেভাবে গুছিয়ে দেবে, পাশাপাশি কোন জিনিস কটা থাকবে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আমি সেই বিষয়ে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, ভোট কক্ষ, এগুলি আপনারা আলাদাভাবে হাতে পাবেন। তারপরে এবার যে বিষয়গুলি দেখবেন, দেখুন এখানে যেটা দেখছেন এটা একদম মানে 2024 লোকসভা ভোটের জন্যই পরিষ্কার লেখা আছে, আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। এবং এটা রাঁচির একটি বুথের জন্য সাজানো হয়েছে, সেই ফরম্যাটটি এখানে দেওয়া হয়েছে। দেখুন প্রথম কথা হচ্ছে এই যে এরকম একটা প্লাস্টিকের বক্স আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের বক্স, তার গায়ে এরকম লেবেল সাঁটানো থাকবে। এই বক্সের মধ্যে আবার কি কি আছে দেখুন, সাধারণ যে অ্যাড্রেস ট্যাগ, যেটি ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এবং তাদের কভারগুলি সিল করার জন্য কাজে লাগবে, টোটাল 14টি দেওয়া থাকবে। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ 3টি দেবে, গ্রিন পেপার সিল 3টি দেবে, অমোচনীয় কালি 2 ফাইল 10 সিসি করে দেয়া হবে। টেন্ডার ভোট যদি হয় তার জন্য রাবারের যে অ্যারো ক্রস মার্ক সেটি 1টি দেবে। প্রিজাইডিং অফিসারের মেটাল সিল, যেটি গালা সিল করার জন্য ব্যবহার হয়, 1টি দেবে। ডিস্টিংগুইশিং মার্ক মানে একটা রাবার স্ট্যাম্প, সেটিও 1টি দেবে। পিঙ্ক পেপার সিল, যেটা ব্ল্যাক এনভেলপটা মকপল স্লিপ ভরার পর সিল করতে হয়, সেটি 2টি দেবে। আর মকপল স্লিপ স্ট্যাম্প, যেটা ওই মকপল হবার পর ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বের হবে তার পিছনে মারতে হবে, সেটিও 1টি দেবে। তবে এখানে এই ডিস্টিংগুইশিং মার্ক 1টি দেওয়ার বিষয়টি বড্ড চোখে লাগলো, তার কারণ প্রচুর ফর্মে ডিস্টিংগুইশিং, শুধু ফর্ম নয়, বিভিন্ন জায়গায় ডিস্টিংগুইশিং মার্ক মারতে হয়। একাধিক ডিস্টিংগুইশিং মার্ক এর আগে আমরা পেয়েছি বিভিন্ন ভোটের ক্ষেত্রে, সেক্ষেত্রে একাধিক ব্যক্তি একসাথে কাজ করতে পারেন, কিন্তু একটি ডিস্টিংগুইশিং মার্ক দিলে সত্যিই অসুবিধা। যদি এমনটাই হয় চেষ্টা করবেন ডিসিতে ম্যাটেরিয়াল সেকশন থেকে ডিস্টিংগুইশিং মার্ক যদি থাকে, তার কারণ ডিস্টিংগুইশিং মার্কটা অ্যাকচুয়ালি প্রত্যেক বুথের জন্য আলাদা আলাদা হয়, কাজেই সেক্ষেত্রে অতিরিক্ত থাকাটাও খুব সমস্যা। তো যদি থাকে সেটা চেষ্টা করবেন একটা ম্যানেজ করতে। এবার এর ভেতরের যে দ্রব্যগুলি থাকবে সেগুলি কীরকম দেখতে হবে দেখুন, গ্রিন পেপার সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, একদম ওপরের ডান দিকে প্রিজাইডিং অফিসারের মেটাল সিল, তবে এটা একটা কাঠের হাতল লাগানো থাকে। পিঙ্ক পেপার সিল, সাধারণ যে অ্যাড্রেস ট্যাগ সেটি হচ্ছে এটা। স্ট্যাম্প প্যাড, তারপরে অ্যারো ক্রস মার্ক, যেটা আমরা টেন্ডার ভোট দিতে কাজে লাগবে। অমোচনীয় কালি। আচ্ছা, এছাড়া যে বড় বড় কভার, ছোট ছোট কভার, এবং যদি স্টিচ বুকলেট থাকে বা যে ফর্মগুলি ছিঁড়বেন যে একটা মোটা বুকলেট থেকে, এই সমস্ত দ্রব্যগুলি এরকম একটি ব্যাগের মধ্যে ভরে চেন দিয়ে আটকানো থাকবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার লেখা আছে হাউস অব দি পিপল 2024 ভোটের জন্যই এই অ্যারেঞ্জমেন্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি এরকম প্লাস্টিকের প্যাকেটের মধ্যে স্টেশনারি দ্রব্য দেওয়া হবে, তারও ওপরে এরকম একটি লেবেল সাঁটানো থাকবে। সেখানে কি কি দ্রব্য থাকবে দেখুন, স্ট্যাম্প প্যাড একটা। এবার এই স্ট্যাম্প প্যাড একটা, এটাও একটু সমস্যার বিষয়, স্ট্যাম্প প্যাডও কিন্তু একাধিক দরকার, এটাও আপনারা চেষ্টা করবেন ম্যাটেরিয়াল সেকশন থেকে জোগাড় করতে। ম্যাচ বক্স একটি থাকবে। সাইনবোর্ড কি কি থাকবে আমি এই ভেতরের দ্রব্যগুলিও দেখাবো। প্রিজাইডিং অফিসার লেখা থাকবে, পোলিং অফিসার 1, 2, 3 এগুলি লেখা থাকবে। তারপরে এন্ট্রি, এক্সিট, এগুলো আপনার বুথের বাইরে দরজায় ওপরে সাঁটাতে হবে, কোন দিকে ভোটাররা ঢুকবে, কোন দিকে বেরিয়ে যাবে। পোলিং এজেন্ট যেখানে বসবে সেখানে পোলিং এজেন্ট লিখবেন। এছাড়াও বিভিন্ন কিছু যেগুলো বাইরে সাঁটাতে হয়, যেমন আপনার পুরুষ মহিলাটা এখানে দিয়েছে। এছাড়া ওই মানে অ্যাড্রেস, আপনার যে বুথ কত নম্বর বুথ, সেই অ্যাড্রেস স্পেসিফাইং এরিয়া সেটা একটা দেয়া থাকবে। তারপর আপনি সিসিটিভির আওতায় আছেন সেই স্টিকার দেওয়া থাকবে। পুরুষ মহিলা বাইরে সাঁটাতে হয়, যেদিকে ভোটাররা ঢুকবে সেখানে একদিকে পুরুষ একদিকে মহিলা, এই এই সমস্ত সাইনবোর্ডগুলি থাকবে। আচ্ছা, এরপর অর্ডিনারি পেন্সিল 1 কপি দেওয়া হবে, 1 পিস দেওয়া হবে। আচ্ছা, সিসিটিভির বিষয়টা 4 পিস দেওয়া থাকবে, এখানে বিভিন্ন জায়গায় সাঁটাতে হবে বলে। আচ্ছা, বল পেন এখানে কালি দেখুন 3টে নীল রঙের দেবে, একটা লাল রঙের, আর একটা সিলভার হোয়াইট। এই সিলভার হোয়াইট কালারের পেনটা ব্যবহার করবেন। ওই কালো যে কভারটা দেবে যার মধ্যে মকপল স্লিপগুলি ভরবেন, ওই কালো কভারটা একটু মোটা এবং খসখসে টাইপের হয়, আর তাছাড়া কালোর ওপরে অন্য কোনো কালি ফুটবেও না বা বোঝা যাবে না। তো এই সিলভার হোয়াইট কালারের যে একটা জেল পেন টাইপের দেবে, সেটা দিয়ে কিন্তু ওই কালো কভারটাতে লিখবেন। আচ্ছা, এছাড়া সাদা কাগজ 8 পিস মতো দেবে, আর টোটাল পেন এখানে 5টি লিখে দিয়েছে। আচ্ছা, পিন সিম্পল পিন 25টা দেবে। আচ্ছা, তারপর আরেকটা পিন আছে, আমি যাচ্ছি। সিলিং ওয়াক্স গালা দেবে 6 পিস, আঠা 1 পিস, ব্লেড একটা, মোমবাতি ছোট ছোট 4টে দেবে।
আচ্ছা, থিন টোয়াইন থ্রেড মানে ওই সরু শক্ত যে সুতো যেগুলি দিয়ে অ্যাড্রেস ট্যাগ বা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ বেঁধে সিল করতে হবে, সেই সুতো আপনার 20 মিটারের মতো দেবে। তারপরে মেটাল রুল, অনেক কিছু ওই ছিঁড়তে আপনাদের কাজে লাগবে মেটাল রুলটা, ওটা 1 পিস দেবে। কার্বন পেপার 3টে। আচ্ছা, ক্লথ র্যাক ফর রিমুভিং অয়েল, এটা আপনার ওই সেকেন্ড পুলিং অফিসার এবং থার্ড পুলিং অফিসারের কাছে রাখতে হবে। ভোটার যে টিপছাপটা দেওয়ার পর যাতে ওই বুড়ো আঙুলের কালিটা মোছে, তার জন্য কাপড়টা দেবেন, ওটা যাতে মুছে দেয়, নাহলে ওইটা ওই যখন ভোট দেবে কন্ট্রোল ইউনিটের সুইচে ওই আঙুলটা করে ভোট দিলে কিন্তু ওখানে ওই আস্তে আস্তে ওই সুইচটা রঙগুলো পাল্টে যায়। সরি, তো ওই কাপড়ে দিয়ে মুছতে হবে। এছাড়াও যদি সেকেন্ড পোলিং অফিসার দেখেন যে কোনো ভোটার হাতে তৈলাক্ত পদার্থ লাগিয়ে নিয়ে এসেছে, সেক্ষেত্রে কাপড় দিয়ে সেটা মুছতে হয়, তো যে কারণে এরকম কাপড় দেওয়া থাকবে। প্যাকেটিং পেপার শিট দেবে, বিভিন্ন কিছু প্যাকেট করতে যদি প্রয়োজন হয় 3 পিস দেবে। এছাড়া কাপ, যেটা আপনার ওই অমোচনীয় কালিটা বসাবেন, সেই কাপ দেবে 1 পিস। ড্রয়িং পিনটা আপনারা বুঝতেই পারছেন যে ওই পিনের মাথাতে প্লাস্টিক একটু মোটা মতো দেওয়া থাকে, যেটা আঙুলে করে টিপে শক্ত জায়গায় ঢোকানো যায়। এটা ব্যবহার হয় ওই ভোট কক্ষে, দেখবেন ভোট কক্ষ লেখা অনেক সময় দেয়, সেই ভোট কক্ষেতে লাগাতে গেলে আঠা দিয়ে না লাগিয়েও আপনারা এই পিন দিয়ে লাগিয়ে দিতে পারেন। বা আপনারা যে বেঞ্চে বসবেন, বেঞ্চে যদি কোনো সাইনবোর্ড লাগাতে হয়, সেটা ওই পিনগুলো দিয়ে আঙুলে করে টিপে ঢুকিয়ে দিয়ে লাগাতে পারেন। তো এই রকম বিভিন্ন কাজে আপনার ড্রয়িং পিনগুলো কাজে লাগতে পারে। 24 পিস দেবে। রাবার ব্যান্ড মানে গার্ডার 20 পিস দেবে। ট্রান্সপারেন্ট অ্যাডেসিভ টেপ, যেটা আমরা সেলো টেপ বলি, একটা আপনার গোল রাউন্ড একটা দেবে। এবার এর ভেতরের দ্রব্যগুলো আমি একটু দেখাই। যেমন এই যে সাইনবোর্ডগুলো দেখুন, পোলিং অফিসার 3, সাইনবোর্ডটার আমি আরও পরে একটা ফ্রেম দেখাচ্ছি। আচ্ছা, এখানে এই দেখুন মোমবাতি এরকম দেবে, এরকম একটা কাপ দেবে। ওই অমোচনীয় কালিটা এই কাপের মধ্যে একটু বালি রেখে সেই বালির মধ্যে অমোচনীয় কালির ফাইলটাকে ঢোকাবেন। এইটা আপনার হচ্ছে ডিস্টিংগুইশিং মার্ক, আর এটা হচ্ছে মকপোল স্লিপ স্ট্যাম্প দেবার যে স্ট্যাম্প, সেটা। এটা হচ্ছে আপনার গালা, মেটাল সিল, সাদা কাগজ। এছাড়াও দেখুন বিভিন্ন রকমের শুধু আলপিন, ড্রয়িং পিন রয়েছে, সুতো, সেলো ট্যাপ, রাবার, ব্লেড, সাদা কাগজ। এখানে পেনগুলো দেখুন বিভিন্ন রঙের পেন রয়েছে, স্ট্যাম্প প্যাড, এটা বোধহয় কি ঠিক দূর থেকে বুঝতে পারছে না, যাই হোক, সাদা কাগজ, কার্বন পেপার, এই সমস্ত আছে। এবার সবগুলি এখানে হয়তো দেওয়া নেই। এছাড়া সাইনবোর্ডগুলো দেখাই দেখুন। এন্ট্রি এক্সিট রয়েছে, পোলিং অফিসার 1, পোলিং অফিসার 2, পোলিং অফিসার 3, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিল্যান্স, দেখতেই পাচ্ছেন। তারপর প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট মেল ফিমেল, আর এই সিসিটিভির আন্ডারে এটা 4 পিস দেওয়া থাকবে। আর এইটা যেটা এই মুহূর্তে এখানে আমি দেখাচ্ছি ছোটো করে, এগুলো বোঝা যাবে না, ওই আপনার অ্যাড্রেস ফ্যাড্রেস লেখা থাকবে, আপনার বুথের, এগুলো সব বাইরে চিঠি দেবেন, আর দেখলেই বুঝতে পারবেন কোনটা কোথায় সাঁটাতে হবে, সেইভাবে আপনারা সাঁটিয়ে দেবেন। তো এই হচ্ছে সামগ্রিক টোটাল দ্রব্য কিভাবে আপনাদেরকে দেয়া হবে, আমি অ্যাট এ গ্লান্স আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হয়তো আপনাদের অনেকটা উপকার হতে পারে, সেই উদ্দেশ্যে এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিও ডেসক্রিপশানে লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। একটা প্লেলিস্ট আমার করা আছে, লোকসভা ভোট বেঙ্গলি টিউটোরিয়াল, সেই প্লেলিস্টে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেগুলি দেখুন এবং সমস্ত ভোট কর্মীদের উদ্দেশ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।